বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার নাই, আমার কোনো ক্ষমতা আমার নাই। আল্লাহ মানুষ আমার খোদা দেখলে আমার বড় ভালো লাগে। আর আপনি জানান বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার নাই, আমার বাবারও নাই। আল্লাহ গো বৃষ্টি দেওয়ার একমাত্র মালিক হলেন আপনি। অতএব আল্লাহ বৃষ্টি আপনি দেন, বৃষ্টি দিয়ে মানুষকে শান্ত করে দেন, তাহলে মানুষ আমাদের খোদা রাখবে আর আমার শান্তি রাখবে। আর আপনি বৃষ্টি বন্ধ করেন না, আপনি একটু বৃষ্টি দেন, এতে যদি আমার জাহান্নামে জ্বালাইতে হয় আপনি জ্বালাইলেন, এরপরেও আপনি বৃষ্টি বন্ধ করেন না। কারণ যেই মাত্র জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত বাড়ায় যখন ডাক দিলেন, রব্বুল আলামিন ফেরাউন জঙ্গলে থাকা অবস্থায় আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, বৃষ্টি শুরু হয়ে গেছে। ফেরাউন তো মহাখুশি, দৌড়ায়া সবাইকে ডাকতেছে, বাড়ি আয়া, এই তোরা কে কোথায় আসো, বৃষ্টি পাইছো কি? সবাই কয় হ্যাঁ খোদা বৃষ্টি পাইছি। কয় আগেরটা তো আসলে বৃষ্টি ছিল না, এটা তো বদল ছিল আমাদের জন্য, এখন এটা হলো আসল বৃষ্টি। কয় হ্যাঁ এটাই তো খোদার কাজ, কারণ আমি আগে দিছি গজব, তোরা পরীক্ষা করছি তোরা ঈমান কেমন, আর এখন আসল বৃষ্টি দিলাম যাতে তোদের ফসল ভালো হয়। এখন এখানে যে মনে করেন সবাই মগা না, যেগুলো মগা হারায় না আল্লাহ রাখছে, এটা বনু ইসরাইলের মধ্যে আছে না, বনু ইসরাইলের একদম দাঁড়ায় হয় যে খোদা আমার একটা প্রশ্ন, ওই কি ওই আপনি যে খোদা হয়েছেন, আপনি যে আল্লাহ হয়েছেন, আসমান জমিন কোন দিন বানাইলেন? কারণ খোদা নিয়ে আজকে আসর পর্যন্ত আমার খোদা গেড়ে শুনতে যায়, শয়তান দেখায় কয় কি আমার এই আসমান জমিন আমি কোন দিন বানাইলাম? আমার তো প্রশ্ন করলো আসমান জমিন তো আমি বানাই নাই, কিন্তু ইবলিসে গায় সাবধানে, এটা কিন্তু বনি ইসরাইলের লোক, এটা তোমার পক্ষের লোক না। এমন কারণে কয় এই সমস্ত প্রশ্ন বাদ দেয়, অন্য কোনো প্রশ্ন থাকলে এমনি আরেকজন দাঁড়ায় বলেন, ও খোদা তুমি তো নিজের খোদা দাবি করো, আল্লাহ দাবি করো, তোমার কাছে প্রশ্ন হলো আমাদের যিনি আল্লাহ তিনি প্রতিদিন পূর্ব দিকে চন্দ্রটাকে প্রতিদিন পশ্চিম দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকে আমাদের যে সূর্য আছে এটাকে উত্তোলন করে আবার পশ্চিম দিকে সন্ধ্যায় নিভায় দেয়। একদিন শুধুমাত্র, একটা দিন শুধুমাত্র তুমি আমাদের এই সূর্যটাকে দক্ষিণ দিকে উঠাইবা, উত্তর দিকে নিভায় দিবা, কারণ অন্য কেউ খোদাগিরি আমার শেষ। ওই কি এটা কি আমাদের দ্বারা সম্ভব বলে? শয়তানে কয় তুমি তোমার খবর আছে, তুমি আমার বাঁচাও, কয় এটা বনি ইসরাইলের লোক, কোনো কথা বলা যাবে না, তুমি ভিতরে চলে যাও। কারণ চলে গেলেন। এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আসলেন। জিবরাইল পুরাতন কাপড় পরিধান করে, ছিঁড়া কাপড় পরিধান করে ফেরাউনের কাছে রাজ দরবারে প্রবেশ করলেন। আয়েশা বলতেছে, ফেরাউন বলতেছে তুই কে ছিঁড়া জামা পরে আমার দরবারে কেন প্রবেশ করলি? বলতেছে আমি একজন মুসাফির, আমার একটা কথা আপনার জিজ্ঞেস করার জন্য আসছি। কি কথা? কয় আমার কথাটা হইল যে আল্লাহর দয়া যদি কেউ আল্লাহ দাবি করে এর শাস্তি রেখে দিতে পারে? কারে জিগায়? ফেরাউনে জিজ্ঞাসা করতেছে, কে জিগায়? আল্লাহর জিবরাইল মানুষের লেবাস করে। ওই যদি আল্লাহকে রাইকা যদি আল্লাহ কোন বান্দা যদি খোদা দাবি করে এর শাস্তি কি হতে পারে? ফেরাউনে কয় এই সিদ্ধান্তটা আমি দিলে একটু কঠিন হয়ে যাবে, আর কঠিনটাই চাই। কে কয়? ফেরাউনে কয় এই সিদ্ধান্ত যদি আমি নেই এটা কঠিন হয়ে যাবে, ওই কঠিনটাই তো চাই। কয় এটার শাস্তি হলো কেউ যদি আল্লাহরে কয়ে আল্লাহ দাবি করে, এর শাস্তি হলো এর নদীর মধ্যে সুমায়া চাইজ করো। কি হয়? নদীর মধ্যে সুমায়া কি করে ধরে? চাইজ করো। ইব্রাহিম একটা কাগজ আর একটা কলম বানায় দিচ্ছে, এই কথাটা আপনি তো লেখা দেন, তো লেখা দিতে হবে। বলে হ্যাঁ লেখা দেন। এখন সুন্দর করে লেখা দিচ্ছে, কিতাবে ভাবে লেখা লিখছে যে কেউ যদি আল্লাহর রাইকা আল্লাহ দাবি করে, খোদা দাবি করে, এর শাস্তি হলো এর নদীর মধ্যে সুমায়া চাইজ করা। কি করা? ফেরাউন সুন্দর করে লেখা দিচ্ছে। এখন জিবরাইল বলতেছে নিচে আপনার একটা দস্তখত দিয়ে দেন, একটা সাইন দিয়ে দেন, ওইটাও দিতে হবে। বলে হ্যাঁ। এখন ফেরাউন সুন্দর করে দিতে সাইন দিয়ে দিচ্ছে, জিবরাইল চলে গেছে। আল্লাহকে গিয়ে বলেন আল্লাহ আল্লাহ কয়টা সুন্দর করে তুমি রাইখা দাও, যেই দিন সময় হয় ওই দিন আমি তোমার বলবো। ফেরাউন যেই দিন মুসা আলাইহিস সালামের বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন মিশর ছেড়ে দাও, তোমার উম্মত নিয়ে চলে যাও, নদীর মধ্যে যখন গেলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় 12টা রাস্তার ব্যবস্থা করে দিলেন। মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে চলে গেল।
ফেরাউনের মধ্যখানে তার বাহিনী নিয়ে পড়ছে। জিব্রাইল আইসা কাদা মাটি দিয়া তার মুখের মধ্যে চাপ দিয়া দিচ্ছে। এর কারণ হলো ফেরাউন ওই দিন বলেছিল লা ইলাহা, আল্লাহকে ওই দিন ঈমান আনার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ বলেন এ জিব্রাইল, লা পর্যন্তই থাকো, বাকিটা যাতে উচ্চারণ না করতে পারে এটা তুমি কাদা মাটি দিয়ে বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়া হলো। জিব্রাইল বলতেছে, ফেরাউন বলতেছে তোমার সাথে নাকি দেখা হয়েছিল, তুমি কে? মনে আছে? হ্যাঁ। এবার লেখাটা বের করছে, একটু লেখাটা লেখছে করে আমার লেখা। ওই তোর লেখাই তো তুই তো বলেছিলে খুদারও তো যদি কেউ খুদা দাবি করে তার শাস্তি হলো পানিতে ছুবায়া মারা। আজকে ওই দিন এসেছে, তুই তো আল্লাহকে খুদা দাবি করেছিলে, আজকে তোর শাস্তি হলো তোর কথা অনুযায়ী, তোর সিদ্ধান্ত অনুযায়ী আজকে এই নীল নদীর মধ্যে তোকে ছুবায়া মারা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফেরাউন যখন খুদা দাবি করলেন, কিছুদিন পরে স্বপ্নে দেখেন ঘুমের মধ্যে যে একটা ছোট্ট বালক আইসা তার যে রাজ দরবার ক্ষমতা এগুলো কোসমোস করে দিয়েছে। কারণ ঘুম থেকে উঠা সকালবেলা সবাইকে ডাকলেন, রাজ দরবারে যত যারা আছে সবাইকে ডাকলেন, এই শোনো, আমি তো এমন এমন স্বপ্ন দেখলাম। জ্যোতিষীরা বলতেছে এই স্বপ্নের ব্যাখ্যা হলো কিছুদিনের মধ্যে একজন শিশু আগমন করবে, আইসা আপনার যে রাজ দরবার আছে এগুলো সব কোসমোস করে দিবে, আপনাকে ধ্বংস করে দিবে। ফেরাউন ছিল খাটে বসা, লাভ মাইরা নিচে পড়ে গেছে। আরে কই গেলি, আমার এত কষ্টের ক্ষমতা, আমার এই গতি সবকিছু ধ্বংস করে দিবে, তাহলে এটা কি করা, কেমনে দমানো যায়? তার রাজ দরবারের লোকেরা বলতেছে এটা তো শিশু, ছেলে সন্তান হবে, আমরা এই বছর আজকে থেকে নিয়ে যত মহিলাদের সন্তান হবে, ছেলে যতগুলা হবে সব জবাই করবো। নাউজুবিল্লাহ বলেন। এখন শুরু হয়ে গেছে, প্রতিদিন মহিলাদের পেট পরীক্ষা করা হয়, প্রতিদিন মহিলাদের পেট পরীক্ষা করা হয়, কার পেটে সন্তান আছে। সন্তান প্রসব হওয়ার দিনেই এরা হাজির হয়, আর সন্তান প্রসব হওয়া মাত্রই এদেরকে জবাই করে ফেলে। নাউজুবিল্লাহ। এইভাবে অনেকগুলো রেওয়ায়াত, এর মধ্যে একটা রেওয়ায়াত হলো 40,000 সন্তানকে এরা এইভাবে জবাই করেছে। নাউজুবিল্লাহ। এখন এইভাবে যখন জবাই করে, মেয়েদের কিন্তু জবাই করে না, দেশে মহিলা বলে গেছে, পুরুষ নাই। এখন এরা সিদ্ধান্ত নিল কাজের লোক পাওয়া যায় না, আমরা কাজ করাবো কেমনে, এই রাজ দরবার দেশ চলবে কেমনে? অতএব এই নিয়মটাকে একটু আপনি অন্যভাবে একটা আমাদেরকে পদ্ধতি বাতায় দেন, যাতে আমরা পুরুষ যাতে জন্ম নিতে পারে। বলতেছে 1 বছর ছেলে সন্তান জন্ম নিবে, আর 1 বছর ছেলে সন্তানদেরকে জবাই করে দিবা। যেই বছর ছেলে সন্তানরা বেঁচে থাকবে, এই বছর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। পরের বছর মূসা আলাইহিস সালামকে আল্লাহ জমিনে পাঠাইলেন। এখন মূসা আলাইহিস সালামের মায়ের পেটে তো সন্তান, প্রত্যেক নবীর মায়ের বেলা এমন এদের পেটে সন্তান আসে, পেট স্লিম থাকে, পেট ফুলে না, বোঝা যায় না। এখন প্রতিদিন এরা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে পরীক্ষা করে কার পেটে সন্তান আছে, সকালে যায় বিকালে যায়। মূসা আলাইহিস সালামের বাড়িতেও যাবে। মূসা আলাইহিস সালামের আম্মা জান রাতের বেলা যখন প্রসব ব্যথা শুরু হলো, কান্নাকাটি করতেছে, আল্লাহ আমার সন্তানটাকে, কলিজার টুকরা সন্তানকে এরা জবাই করে ফেলবে, আল্লাহ গো এই মুহূর্তে আমি কি করবো? মূসা আলাইহিস সালামের আম্মা কান্না করতে করতে, আপনারা বলেন কোন মা বাবা নিজের সন্তানকে জবাই করে ফেলবে, এটা কখনো সহ্য করতে পারে? বলেন, সন্তানের সাথে হাজারো পেল সন্তানকে দেখতে পারে না, কিন্তু সন্তানের উপরে কেউ আঘাত করবে কোন মা এবং বাবা, এটা কখনো সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের আম্মা কান্না করে রাতের বেলা কান্না করতে করতে ঘুমাইতেছেন। এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, ও মূসার মা শুনো, সকালবেলা যখন ফেরাউন বাহিনী তোমার ঘরের ভিতরে আসবে, আসার পরে তুমি এক কাজ করবা, তোমার সন্তানটারে তুমি আগুনের মধ্যে ফেলে দিবা, চুলার মধ্যে আগুন জ্বালায় কি করবা? আগুনে ফেলে দিবা। মূসা আলাইহিস সালামের আম্মা সবটা দেখা একটা সাহস হলো, যাই হোক একটা বুদ্ধি দিলাম। সকালবেলা আমার ভাইয়েরা ফেরাউন বাহিনী মূসা আলাইহিস সালামের বাড়িতে আসলেন পরীক্ষা করার জন্য কোন ছেলে সন্তান আছে কিনা। এরা খুঁজতেছে। মূসা নবীর মারে কয়, তোমার বাড়িতে কোন ছেলে সন্তান আছে? উনি তো নবীর মা, মিথ্যা কথা বলতে পারে না। বলতেছে
আছে কিনা তোমরা আশ্চর্য করে খুঁজে দেখো। তারা পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পায় না। হঠাৎ করে একজন পুলিশ তাকায় দেখে চুলার মধ্যে আগুন জ্বলতেছে, বলতেছে আগুনের যে তাপ এদিকে যাওয়া যাচ্ছে না, দেখো চুলার মধ্যে কি জ্বলে। এই কথা বলে এরা চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বরের নাম জান মুসা আলাইহিস সালামের নাম পুলিশ যখন চলে গেল, এমনি দুধের কোনারে দাঁড়ায় দাঁড়ায় কান্না করছে। সন্তানরা যা আগুনে ফেলাইলাম, আবেগের দাঁড়ায় তার কথা শুনে আগুনে ফেলে দিলাম, আমার সন্তান মনে হয় এত করে জ্বলে ছাই হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এই চুলা থেকে গেলেন, চুলার মধ্যে গিয়া আল্লাহ নবীর মা তাকায়া দেখে এই চুলার ভিতরে শিশু মুসা নবী জান্নাতি ফল ফ্রুট নিয়ে খেলাধুলা করে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম মুসকে মুসকে আসে, আরে আগুনে তো কাউরে ছাড়ে না, আমার সংসার তো এই আগুনের ভিতরে ফল পাইল কোথায়, এত সংসার করে খেলাধুলা করে। মুসা নবীর মা শিশু মুসাকে যখন কোলে নিলেন, কোলের মধ্যে দিয়ে মাত্র নিলেন, মুসা নবীর আম্মা বলেন আমার সন্তানের শরীর থেকে মেশকে আম্বরের গ্রান বের হয়। সুবহানাল্লাহ। মেশকে আম্বরের গ্রান বের হয়। মুসা আলাইহিস সালামের আম্মা মনে মনে করে আজকে বেঁচে গেলাম, আল্লাহ আমার সন্তানকে বাঁচায় দিল, আগামী দিন যখন আসবে তখন আমার কি হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের আম্মা আবার রাতের বেলা কান্না করতে ঘুমাইলেন। আল্লাহ স্বপ্নে দেখাইলেন, হে মুসলমান তোর সন্তানকে একটা বক্স বানাবি,